মাইনে বৃদ্ধি এবং প্রভিডেন্ট ফান্ডের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন মধ্যমগ্রাম পুরসভার অস্থায়ী সাফাই ও নির্মল কর্মীরা। আন্দোলনের জেরে পুরসভার মূল ফটক অবরোধ করা হয় এবং বাড়ি বাড়ি ময়লা সংগ্রহের কাজও বন্ধ হয়ে যায় বলে খবর। বিক্ষোভকারীদের বক্তব্য, আমরা বিভিন্ন কাজে শ্রম দিয়ে থাকি, গ্রাম পঞ্চায়েতের যাবতীয় কাজ আমরা করি। এর আগে দুয়ারে সরকারের ক্যাম্পে আমরা প্রত্যেকটা কাজ করতাম। গ্রামে আমাদের ইকোয়াইসি যেটা করা হয় জব কার্ডে, সেটাও আমরা করছি। আমরা চাচ্ছি আমাদের একটা মাইনে সিস্টেম সরকার করুক, যত কম করে আমাদের মাইনা একটা ভাতা সিস্টেম চালু করুক মান্থলি। আমরা সারা বছরই শ্রম দেবো, কাজ দেবো। আমাদের পঞ্চায়েত আরও বিভিন্ন দপ্তরে আমাদেরকে নিয়োগ করুক, যে কাজ বলবে আমরা সরকার সেই কাজ করব। আমাদের জন্য বাচ্চা কাচ্চার মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি, তার জন্য সরকার যাতে আমাদের একটা মাসিক মাইনের সিস্টেম করে, এই বাস্তাটা দিতে চাচ্ছি আমরা। কিছু দাবি নিয়ে ডিএনও মহাশয়কে আমরা একটা স্মারকলিপি দেব। আমরা আজকে এসেছি তার কারণ বিভিন্ন ব্লকে জোরপূর্বক আর কি রাজনৈতিক প্রতিষ্ঠা যারা বলা হয়। এখন বিজেপি এসছে, যে প্রতি 5 বছর অন্তর সে পালা বদল হতেই পারে, কিন্তু কর্মচারী তো বদল হতে পারে না। কিন্তু এনারা কবজির বলে ওনাদের জোরেতে আর কি ওনারা পরিবর্তন করতে চাচ্ছে। বিভিন্ন ব্লকে একাধিক সুপারভাইজার ইতিমধ্যে, যেমন হাবড়া ব্লক, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাগদা, বনগা, এমন করে আমাদের 22টা ব্লকের মধ্যে বিভিন্ন ব্লকে এরকম পরিবর্তন করতে চলেছে। গার্ড জোয়ার যেটা বলা হয়, রাজনৈতিক কোনো অর্ডার ছাড়া। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। 5 বছর ধরে যখন আমাদের কাজ ছিল না, কেউ এসে আমাদের খোঁজ নেননি। এখন যেই 125 দিনের কাজটা চালু হলো, তখন ওনারা এসে বলছেন নতুন সময়। কারণ আমরা তো এমনি আসিনি, আমরা পরীক্ষা দিয়ে ট্রেনিং নিয়ে সব কিছু করে আমরা এসেছি। যেখানে ভ্যাকেন্সি আছে, যারা মারা গেছে বা যেই জায়গায় অন্য কাজে তারা লিপ্ত হয়ে গেছে, সেই জায়গায় অবশ্যই নতুন সুপারভাইজার নিই, এতে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের বাদ দিয়ে কোনো কাজ করা চলবে না, তাহলে আমরা, আর এটা বেআইনি, ওনারা কোনো ল অ্যান্ড অর্ডার মেনে ওই কাজ করতে পারেন না। আর দ্বিতীয়ত কথা, আমাদের যে 5 বছরের বকেয়া আছে সমস্তটা পাওনা এবং সমকাজ সমবেতন, আমরা সেই দাবিটাই করছি। আমাদের একটাই দাবি, প্রত্যেকটা সুপারভাইজার আমরা যেখানে নেই সেখানে নতুন নিয়োগ করুন, তাতে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা 100 বার সবাই মিলেমিশে কাজ করব। বিক্ষোভের জেরে পুরসভার সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন সম্প্রচার হওয়া পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।